যে রাজনৈতিক দল বা যে জোটই সরকার গঠন করুক না কেন, আমরা তাদের কাছে একটি সামাজিক সুরক্ষামূলক রাষ্ট্র প্রত্যাশা করি, যেখানে থাকবে না সন্ত্রাস, থাকবে না চাঁদাবাজি, থাকবে না কোনো ভূমিদস্যুতা, থাকবে না কোনো শিল্প কলকারখানায় অসন্তোষ এবং মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমাদের প্রত্যাশা আমরা একটা ইনোভেটিভ নিউ একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, মানুষ চিন্তা ভাবনা করে আমরা সুন্দরভাবে ক্রিয়েটিভলি আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলব। আমরা সামনে এমন একটা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, রাস্তাঘাটে কোনো চিন্তা থাকবে না, যাতে স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা শান্তিতে স্কুল কলেজ ভার্সিটি যেতে পারে, তারা শান্তিতে ঘুমাইতে পারে, তারা শান্তিতে বসবাস করতে পারে। বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই, যাদের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ আমি দেখতে চাই। আমি ব্যক্তিগতভাবে কোনো ট্রিটমেন্ট হলে আমি ঢাকায় চলে যাই। আমার ঢাকায় চলে যাই না, আমার ঢাকায় চলে যেতে হয়, কারণ এখানে 2টা গভর্নমেন্ট হসপিটাল আছে যেটার সার্ভিস আমরা স্যাটিসফাইড না। শুধু আমি না, কেউই স্যাটিসফাইড না। আমরা ঢাকায় যে কোনো একটা ক্লিনিকের চিকিৎসা এর থেকে অনেক উন্নত মানসম্পন্ন চিকিৎসা পাই। ইভেন এত পুরনো একটা শহর, এত সমৃদ্ধ একটা শহর, দেশের অর্থনীতিতে এত অবদান রাখে একটা শহর, সেখানে একটা আইসিইউ নাই, এখন পর্যন্ত হয় নাই। তো চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন তো আমরা চাই, যে কোনো অসুখ হলে আমরা যাতে হসপিটালে গিয়ে একটা ভালো ডাক্তার পাই। এই নারায়ণগঞ্জ শহরের মেইন সমস্যা হচ্ছে যানজট। এই এলাকা এত যানজটপূর্ণ যে 10 মিনিটের পথ আমার 1 ঘন্টা যেতে হয়। তাই আমরা চাই যে এই ভোগান্তির অবসান হোক, যানজট মুক্ত হোক এবং ফুটপাত হকার মুক্ত থাকুক। আমি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ, যেখানে যানজট মুক্ত বাংলাদেশ, সেই সড়কে থাকবে না কোনো রকমের দুর্ঘটনা। যে রাষ্ট্র শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রমিকদের উপরে দীর্ঘ 54 বছরের বাংলাদেশে শ্রমিকদের উপরে যে শোষণ, নিপীড়ন, নির্যাতন চলেছে, এর বিপরীতে শ্রমিকদের একটি শোষণমুক্ত জীবনযাপন এবং শ্রমিকদের মর্যাদাপূর্ণ একটি জীবনযাপন প্রতিষ্ঠা করবে, এমন একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। বিগত আমলের চেয়ে আরও বেটার কিছু চাই, যাতে মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সুস্থভাবে ব্যবসা করে বাসায় যেতে পারে, কোনো ভয়ভীতি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, এবং কোনো নেতাই যেন আমাদের উপর কোনো কর্তৃত্ব না করতে পারে। একটি দল হয়তো সরকারে আসবে বা একটি জোট হয়তো সরকারে আসবে, কিন্তু অপর যে জোটটি রয়েছে বা দলগুলো রয়েছে তারাও যেন শান্তিপূর্ণ এবং সহাবস্থানের সাথে বাংলাদেশে রাজনীতি করতে পারেন এবং তারা তাদের মত প্রকাশের স্বাধীনতাটি যেন অব্যাহত থাকে, অক্ষুণ্ণ থাকে এবং একটি সার্বজনীন সহাবস্থানের রাজনীতি যেন আমরা দেখতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা। আমি এমন বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থাটা হবে জীবন্ত হবে, যেখানে পরবর্তীতে গিয়ে ছেলেমেয়েরা কার্যক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন মা, একজন নাগরিক হিসাবে আমার দেশের এই দলীয় সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের যেন সব কিছু নিরাপদ হয় এবং আমরা যেন আর রাজপথে নেমে আমাদের জন্য যুদ্ধের ঘোষণা দিতে না হয়। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুশোভন সুজলা সুফলা বাংলাদেশকে দেখতে চাই, যেটা আমাদের চোখে আমরা স্বপ্ন দেখি।